তারেক রহমান ভালো দেশ চালাইবে আশা আমরা রাখি। কারোর উপর নির্ভরশীল এমনকি ভরসা নাই, যে আসুক আমাদের জন্য এই ভালো। আশা করি দাঁড়িপাল্লা ভোট দিলে ইনশাল্লাহ ভালো হবে সামনের দিকে। নির্বাচনে পেতে পারতাম না। একবার ওলামাই কেরাম হাতে দেশ তুলে দেন। না, কারোর উপরে কোনো প্রত্যাশা নাই। বিএনপি আসে আমার মনে হয় যে ভালো কিছু করবে। ইসলামিক দলগুলা 12 দলের জোট হয়েছে, ইনশাল্লাহ আমরা আশা করি সরকার গঠন করতে পারবো। যে কোনো সরকার আসুক ভালো করতে পারে। দাঁড়িপাল্লাতে একটা ভোট দিবে, এটা আমার ফার্স্ট ভোট। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ অনুষ্ঠান নিয়ে। আমি এম আলী। আজ আমরা রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা হাটখোলা রোড টিকাতলি এলাকায়। উল্লেখ্য, এই সেই টিকাতলি যেখানে একটি অভিসার সিনেমা হল রয়েছে, সেই হল এলাকা এবং এর আশপাশ এলাকায় আমরা ঘুরব এবং সাধারণ মানুষের মত নেব। আগামী নির্বাচন ঘিরে সাধারণ মানুষ কী ভাবছে, তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। শীতের মধ্যে ভাই আমার ব্যবসা বাণিজ্য খুবই খারাপ যাইতেছে, বেচা কিনা নাই। শীতে কাপড় কম চলে আমাদের তেমন বেচা কিনা হয় না। আল্লাহ ভাই কই চালায় ভাই, কেন চলন লাগে আর কি, না চলতারলে কি করবো, চলন লাগে চলি আর কি, ভাও করে চলি। বেচা কিনা তেমন ভালো না আমার। নির্বাচনের কি জন্য কি তা বলতে পারবো না, কিন্তু বেচা কিনা কম চলতেছে আর কি, এই আর কি, এটা জানি। সামনে কেমন নির্বাচন? সামনে অবশ্যই আমরা সাধারণ মানুষ ভালো নির্বাচন চাই। ভরসা যদি করি, ভরসা তো অবশ্যই করি, আমরা চাই ভালো নির্বাচন হোক, ভালোভাবে আমরা যাতে চলি, এরাও যাতে ভালোভাবে চালায় দেশ, আমরা যাতে সঠিকভাবে চলতে পারি, এটাই চাই আর কি। আমরা আশা তো আছে আমাদের তারেক রহমান ভালো দেশ চালাইবে আশা আমরা রাখি। উনি যদি দেশ ভালো করে চালাতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো চলবো, আশা তো অবশ্যই রাখি। ব্যবসায়িক যেমন একটু ব্যবসা আমার ভালো না, কারণ আমাদের বর্তমান সরকার না থাকলে, আমাদের যে লাইনের ব্যবসা, সরকার না থাকলে আমাদের ব্যবসা তেমন একটা সুবিধা হয় না। তো হয়তো আগামী নির্বাচনের পরে বুঝে দেবো কেমন হয়, কি হইতে পারে। কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? আমাদের নির্বাচন আশা করি তো ভালো হোক, এটা সবাই চেবেলা যেই ক্ষমতা আসুক চাই যে সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক। কারোর উপর নির্ভরশীল এমনকি ভরসা নাই, যে আসুক আমাদের জন্য এই ভালো। বর্তমানে মোটামুটি যা আছে কোনো রকম দোকান ভাড়া দিয়া খেলে সমান সমানে বলা যায়, এরকম পর্যায়ে আছি। পরিবার চলতে সমস্যা হচ্ছে না? তেমন একটা সমস্যাও না, আবার একবারে ভালোভাবে না, মোটামুটিভাবে চলে যেতে পারে। আল্লাহ চালায় নিতেছে, আলহামদুলিল্লাহ এভাবে চলতেছে। সামনে আমাদের একটা সরকার এবং কি যে কোনো একটা সরকার, একটা নির্বাচন এবং কি দেশের একটা আইনগত যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হয়। দেশে সরকার থাকলে, আইন শৃঙ্খলার মধ্যে স্বাভাবিক থাকলে, যে সবাই নিয়মের মধ্যে জানি চলতে পারে, দেশের কাছে এই দোয়াটাই আমরা আশা করি। আসসালাম। যে ভালো আছে সে প্রার্থী পাবে, সে যে আছে সে প্রার্থী পাবে, তার বাদে জনগণ যাকে চায় হ্যারে আইলে পারে, যে আমাকে জানি সৎভাবে আমরা দিন যাপন করতে পারি, আমরা দিনভাবে জানি কর্মী করে খাইতে পারি। যেমন আমরা রাজনীতি, ওই রাজনীতি জানে সততার সাথে আইন টাইন নিয়ে সব কিছু মিলিয়ে মানে সুস্থ সুন্দরভাবে জানি থাকতে পারে। দিন যাবে তত ডাউন হবে, যত নির্বাচন হবে তত ব্যবসা উন্নতি হবে। নির্বাচন চাই আমরা, সুষ্ঠু নির্বাচন চাই। ভরসা তো সবাই ভরসা দেয়। মেন কথা হইলে যদি সরকার যদি সুন্দর মতন সুষ্ঠু নির্বাচন দেওয়া দেয়, যে যার হাতে ক্ষমতা দেয় হেরা যদি চালাইতে পারে, তাহলে দেশে ভালো হইব। আর যদি খারাপ মানুষের কাছে পড়া যায় তো তার কিছু করার না। আশা করি দাঁড়িপাল্লা ভোট দিলে ইনশাল্লাহ ভালো হবে সামনের দিকে। এত বছর তো সব দলে দেখলো, নৌকায় দেখলো, দানের জিনিসও দেখলো, এরপরে এবার দাঁড়িপাল্লাটা দেখি। দাঁড়িপাল্লা তো হলো সৎ পথে, ন্যায়ের পথে চলে, ইনসাফের পথে চলে। তা আশা করি এবার দাঁড়িপাল্লা হবে, ন্যায়ের পথে হলে দাঁড়িপাল্লা। দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, ঘুষখোর নাই, ইনসাফের পথে। আর 10 টাকা খায় না, বলকে হেরা করে দেওয়ার লাগে। জামাতের কর্মী ঘুষখোর না, এরা সৎ পথে চলে, এরা বইলেই দিছে। তো যে আমরা ক্ষমতায় আসি, আমাদের বিল্ডিংয়ের সামনে বিলবোর্ড পাস করলে আমরা সব রেট দিয়ে দেবো, কোনো দুর্নীতি, ফ্ল্যাট দেবো না, বাড়ি দেবো না, গাড়ি দেবো না, সব কিছু বলে দিচ্ছি। আশা করি ইনশাল্লাহ দাঁড়িপাল্লা চাই। আল্লাহর হুকুমে
আর হুজুর পাক সাল্লাহ সাল্লাম তরিকায় যদি চলে তো দেশের মানুষ শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে। আর যদি কোনো ইসরায়েলের দোকায় পড়ে যদি দেশ চলে তা দেশের মানুষ শান্তি পাবে না, দুনিয়াতেও শান্তি পাবে না, আখেরাতেও শান্তি পাবে না, অকল্যাণের জন্য মুক্তি হবে। আর সমস্ত ওলামায়ে কেরামের পক্ষে দেশ আমি মনে করি তুলে দেওয়া, সমস্ত বাংলাদেশের ওলামায়ে কেরামের হাতে দেশটা ভালো চলবে আশা করা যায়। আপনি এরশাদ দেখছেন, বিএনপি দেখছেন, আওয়ামী লীগ দেখছেন, সবাই দেশ চালাইছে। একবার ওলামায়ে কেরামের হাতে দেশ তুলে দেন, যাকে আপনার পছন্দ হয়, দেশের মানুষ যাকে পছন্দ করে তার কাছে দেশ তুলে দিন। আমি মনে করি ওলামায়ে কেরামই বেশিরভাগ দেশের প্রতি আল্লাহ পাকের হুকুম আদায় করে বেশিরভাগ। আর সমস্ত মানুষ বেশিরভাগ দেখেন নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই, বেশিরভাগ এই ওলামায়ে কেরামই বেশি জাহান্নাম থেকে মানুষ বাঁচাবার জন্য চেষ্টা করতেছে। আমরা চাইতেছি ভালো একটা সুষ্ঠু নির্বাচন, অতীতে আমরা কখনো দেখি নাই। এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে একটা আশা করতেছি উনি যেন একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারে। আর এখন নতুন জেনারেশনরা চাইতেছে যে নতুনরা নেতৃত্ব দেখ, নতুনরা আসুক। আমরা তো নৌকা দেখলাম, নাঙ্গল দেখলাম, ধান দেখলাম, তো অনেকেই বলতেছে, খুব শুনতেছি তাদের কাছ থেকে, তো তিন দলই চাঁদাবাদি করছে, চাঁদাবাদি উপহার দিছে। তো নতুন জেনারেশন এই 3 দলরে চায় না। এই কারণে আমাদের ইসলামিক দলগুলা 12 দলের জোট হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করি সরকার গঠন করতে পারবো। যদি জনগণ আমাদেরকে রায় দেয় তাহলে আমরা সুন্দর একটি দেশ উপহার দিব, চাঁদামুক্ত দুর্নীতিমুক্ত একটি দেশ উপহার দিতে পারবো। আর আমাদের নেতারা ওনাদের একটাই ইচ্ছা আকাঙ্ক্ষা যে দেশ এবং জাতির সুন্দর একটি দেশ উপহার দিতে পারে, তাই ওনারা 12 দল একজোট হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করি এই নতুন নির্বাচনে নতুন একটি সরকার গঠন করতে পারবো। আমাদের ব্যবসা বাণিজ্য খুব কম, এই যে ঘন কুয়াশা, শীতের মধ্যে কেউ করতেছে না, এই যে ব্যবসা বাণিজ্য খুব কম, বৈশা রয়েছি না, এই আর কি। এই শীতের মধ্যে একটু কম টম আর কি, 400-500 হয় আর কি। আগে শীত না হইলে 700-800 টাকা কাম করা যায় আর কি, কোন অঞ্চল আর কি। এক ছেলে কাজ করে আর আমি না শীতের কারণে কাজ কম, খুব কম শীতের কারণে। এই আল্লাহ যদি যেমন করা হয় আর কি, আসলে ভালোই চলবো দেখতেছি। সুস্থ নির্বাচন হলে ভালো, আমি এটাই চাই না। আমি আমার ভরসা আমি করি আর কি, আমি যেটা করি এই কথা কই যাইনি, যে কাজ কম না গিয়ে এটা কথা কইতে পারবো না, নির্বাচন ইলেকশন কইতে পারতাম না। আল্লাহ এরকম চলে ভালো, সুস্থ নির্বাচনই আমরা চাই। পরিস্থিতি মোটামুটি চলতেছে, ভালোই চলতেছে। সামনের নির্বাচন আসছে, নির্বাচন নিয়ে বোঝা যাবে যেন কীরকম চলে দেশ, এই আর কি। আমরা এমন একটা নির্বাচন চাচ্ছি যেন সুস্থ নির্বাচন, যে নির্বাচন নিয়ে আমরা চলাফেরা করতে পারি ভালোভাবে, আমাদের অর্থনৈতিক যেন কোনো নষ্ট না হয়, আমরা এই অর্থনৈতিক নির্বাচন নিয়ে চলবো, এই আর কি। ভালো নির্বাচন হলে দেশটা ভালো থাকবে, আমরা চাই সবসময় সুস্থ নির্বাচন, এই আর কি। আর আমি ইনশাআল্লাহ আগে বিএনপি করতাম, এখন আমার থেকে অনেক ধরেন আমি এখন দাঁড়িপাল্লাতে একটা ভোট দিব, এটা আমার ফার্স্ট ভোট, তরুণদের ফার্স্ট ভোট, আমি দাঁড়িপাল্লাতে ভোট দেবো আর কি। বিএনপি থেকে দাঁড়িপাল্লাতে ভোট দিয়ে কেন দিব, এভাবেই দিব, মানে ভালো লাগে দলটা, এই কারণে। আলহামদুলিল্লাহ ভালোই হবে মনে হয়। নতুন দল আগে কখনো আসে নাই, দেখা যাবে কীরকম করে, এই প্রত্যাশা। যে দেশটার অবস্থা, কিছুদিন আগে হাদি ভাই মারা গেল, তারপরে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া মারা গেছেন। এখন দেশের অবস্থা খুবই মোটামুটি অত ভালো বললেও ভালো না, চলতে আসছে কোনো রকম। তবে আমরা এদেশে সামনে নির্বাচন আছে, নির্বাচন উপলক্ষে আমরা চাই এমন একটা নির্বাচন যে নির্বাচনে ক্ষমতা নয়, দেশের জন্য কাজ করবে এরকম লোক চাই। যেমন আপনার স্বৈরাচার শেখ হাসিনা বিগত 17 বছর ছিল, শুধু ক্ষমতার জন্য উনি রাজনীতি করছে, কার জনগণের জন্য রাজনীতি করে নাই। আমরা এরকম একটা সরকার চাই যে সরকার দেশের জন্য কাজ করবে, ক্ষমতার জন্য না, জনগণের সুযোগ সুবিধা বিভিন্ন যে জনগণ চলতে পারে, মানে মন খুললা ওরকমভাবে যে কাজ করবে, এরকম একটা সরকার চাই আমরা সামনে নির্বাচনে। দল তো আছে, জামাত আছে, বিএনপি আছে, যে দলই আসুক, তবে ভালোভাবে যে দেশটা চালায়, আশা আছে যে যদি বিএনপি আসে আমার মনে হয় যে ভালো কিছু করবে। যেমন তারেক রহমান আছে, উনি দেশের জন্য খুবই কাজ করতেছে, আগামীতে করবে, ওনার প্রতি জনগণের একটা বিশ্বাস আছে। যেমন দেশে আসার পরে যে একটা জনগণের একটা মানে স্বপ্ন বা আশা, ওনার কথায় যে সারা,
এটা খুবই ভালো লাগছে। তো আশা করি যে তারেক রহমান যদি আগামীতে প্রধানমন্ত্রী হয় খুবই ভালো হবে এ দেশের জন্য। না, আমার এটা আর কি প্রত্যাশা। সামনে কেমন নির্বাচন? ইনশাল্লাহ ভালো হবে, আশা করা যায় ইনশাল্লাহ। কারো উপর প্রত্যাশা আছে এরা আসলে দেশটা ভালো চলবে? জনগণই সেটা সিদ্ধান্ত নেবে সকল দিক থেকে, ভালো মন্দ। কারো উপর প্রত্যাশা? না, কারো উপরে কোনো প্রত্যাশা নাই, সকলে দলবল নির্বিশেষে যেখানেই হোক, যে যেখানেই যাওয়ার সে সেখানেই দিয়ে দেবে। এটা ঝামেলা নির্বাচন অনুযায়ী সকলে মাঠে থাকলে একটু থাকেই, কথা কাটাকাটিও থাকে, অনেক সময় থাকেও না, সকলে মিলেমিশেই সব কিছুই সমাধান নিয়ে নেবে। কার উপর প্রত্যাশা করা যায় এরা আসলে দেশটা ভালো চলবে? জনগণ সকলের উপরে প্রত্যাশা করে, এক এক দল এক এক রকমের জিতে যাবে, এটাই জনগণ এই সিদ্ধান্ত নেবে টোটাল। কেন কারা মাল টাল কিনতে পাই না? নির্বাচনের কারণে, সামনে নির্বাচনের কারণে ব্যবসা বাণিজ্য একটু ডেন। দেখা যাক অঙ্গে নির্বাচনের পরে কী হয়, ভালো হয় না মন্দ হয়, একটা তো হবে। ঈদের আসে আমরা অপেক্ষায় আছি। কেমন নির্বাচন? ভালো নির্বাচন চাই, সুস্থ নির্বাচন। নিরাপদ অঙ্গে যে ওই আসে কি, ভরসা না আমাকে যে ওই আসে কি, এটা তো আর আমরা ওহর না, যে কোনো সরকার আসুক ভালো করতে চান পারে।